কে করবে? আল্লাহ নিজেই করবে। এই সভা তোমাদের সভা হইতে অনেক উত্তম। তোমরা যে মজলিসের মধ্যে বসছো, তোমাদের মজলিস থেকে আমার ওই মজলিসটা হইল উত্তম মজলিস, দামি মজলিস। কেননা সেই মজলিসে কারা থাকবে? আল্লাহ থাকবে, নবী থাকবে, ফেরেশতারা থাকবে এবং সমস্ত ওলিদের রূহ থাকবে। জোরগণ সুবহানাল্লাহ। এমন একটা মজলিসের মধ্যে আল্লাহ পাক আল্লাহর জিকিরকারী বান্দাকে কি করবে? স্মরণ করবে। এরপরে বলছে ওয়াজকুর ইসমে রাব্বিকা ফাতাওয়াক্কাল ইলাইহি তাবতিলা। আল্লাহর নাম জিকির করো। কি জিকির আপনি করবেন? আল্লাহর নাম জিকির করবেন। ওয়াজকুর ইসমে রাব্বিকা তাকাব্বাল ইলাইহি তাবদিলা। আল্লাহর নাম জিকির করো এবং তাহার এই ইবাদত নিজ অস্তিত্বকে বিলাইয়া দাও। আল্লাহর জিকির এমনভাবে করো যে আমার মধ্যে বলতে আমিত্ব বলতে কিছুই নাই, একমাত্র কে আছে? আল্লাহই আছে। তোমার সমস্ত শরীরে আগুন, পানি, মাটি, বাতাস সব কিছু আল্লাহর জিকির করবে, যেটাকে আমরা সুলতান লস্করের জিকির বলে থাকি। 10 লতিফার জিকির একসাথে আমরা করার পরে যখন সমস্ত শরীরে আল্লাহর জিকির হয়, তখন সেই লোকটা কি হয়? তখন তার অনেক সময় হাল হয়ে যায়, কি গান? সে বেহুশ বেকারার হয়ে যায়। অর্থাৎ তার নিজের অস্তিত্ব আর তার মধ্যে থাকে না। তখন তার মধ্যে কি থাকে? সে আল্লাহ আল্লাহই করতে থাকে, আল্লাহ ছাড়া তার কিছুই নাই। আল্লাহর মধ্যে সে কি হয়ে যায়? ফানা হয়ে যায়। এই জন্য এই জিকির যারা করবে, এই জিকির শুধু আমরা যে করি তা না। এই জিকির এই পৃথিবীর যত কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনে যত কিছু আছে সকলেই আল্লাহর জিকির করতেছে। আল্লাহর জিকির থেকে কেহই গাফেল নয়। কিন্তু তোমরা জিকির, তাদের জিকিরগুলি তোমরা বুঝো না। গাছে যে জিকির করে এটা আমরা বুঝি না, বাতাসে যে আল্লাহর জিকির করে এটা আমরা বুঝি না, মাটি যে আল্লাহর জিকির করে এটা আমরা বুঝি না। অর্থাৎ পশু পাখি, গাছপালা, তরুলতা সবকিছুই আল্লাহর। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনে যত কিছু আছে সকলেই আল্লাহর জিকির করে, কিন্তু তাদের জিকির আমরা বুঝি না। কেননা আমাদের সেই কান নাই, আমাদের সেই চোখ নাই, আমাদের সেই হৃদয় নাই অনুভব করার মতো। সেই জন্য বলা হয়েছে জিকির যদি কোনো মানুষ করে, আল্লাহর জিকিরের মধ্যে যদি কোনো মানুষ মশগুল হয়ে যায়, তখন তার অন্তরের চক্ষু খুলে যায়, তার দিলের কান খুলে যায়, তার দিলের চক্ষু খুলে যায়, তার দিলের জবান খুলে যায়। তখন তার ডাক সরাসরি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। এই জন্য দেখা যায় যে আল্লাহর ওলিদের মজলিসের মধ্যে যদি কেউ মোনাজাত করে, দোয়া করে, কেউ যদি পীর সাহেব যদি কাউকে এজাজত দেয় তুমি দোয়া করো, তখন তার দোয়ার মধ্যে একটা বরকত আছে। কি বরকত আছে? যে আল্লাহর ওলিরা যখন কাউকে হুকুম দেয়, তখন তার হাত, ওই যে ব্যক্তিকে হুকুম দিল তার হাতটাকে আল্লাহর ওলিরা নিচে দিয়ে ধরে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে, তখন তার দোয়াটা আল্লাহর আরশে আজিমে কি হয়ে যায়? পৌঁছিয়া যায়। এই জন্যই আল্লাহর ওলিদের দরবারের মধ্যে যেতে হয় এবং জিকির করার সময় নিয়ত করা লাগে। এই জন্যই, কেননা আল্লাহ বলছেন যে তোমরা যখন যা কিছু করো তোমাদের নিয়তের উপরই নির্ভর করবে, নিয়তের উপরই তোমাদের সবকিছুর ফলাফল নির্ভর করবে। তো এখন আমরা যদি জিকির করি তাহলে আমাদের সেই জবান পাক না,
শরীর সেইভাবে পাক না, আমাদের খাদ্য পাক না, আমাদের বিভিন্ন রকমের নাপাকির মধ্যে আমরা জড়িত আছি, বিভিন্ন রকমের গুনার কাজের মধ্যে আমরা জড়িত আছি। সেই জন্য বলা হয়েছে যে তোমার রুহটাকে পীরের রুহের সঙ্গে মিলাইয়া দাও, পীরের রুহটাকে নবীজির রুহের সাথে মিলাইয়া দাও, নবীজির রুহটাকে আল্লাহ পাকের সাথে মিলাইয়া দাও। তাহলে তোমার এই ডাকটা সরাসরি পীরের মাধ্যমে আল্লাহ পাকের কাছে পৌঁছে যাবে, তোমার জিকিরটা আল্লাহর কাছে কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। সেই জন্য এই জিকির করার জন্য নিয়ত করা লাগে। নিয়ত করা লাগে না? যেমন আমরা বলি আমি আমার কালবের দিকে মোতওয়াজ্জ আছি। মোতওয়াজ্জ হওয়া মানে কালবের দিকে খেয়াল করা। আমরা যখন এমনি চলাফেরা করি কিন্তু আমাদের দিল কোন অবস্থা আছে আমরা বলতে পারি না, কি ঠিক না? এখনই দেখা যায় যে এই চিন্তা করতেছি, বাড়ির চিন্তা করতেছি, এখনই দেখা যায় নামাজের চিন্তা করতেছি, এখনই দেখা যায় জমিনের চিন্তা করতেছি, এখনই দেখা যায় ব্যবসার চিন্তা করতেছি। মানে মনটা কিন্তু স্থির না, এটা অস্থির অবস্থায় দৌড়দৌড়ি করতেছে। যখন নামাজে দাঁড়ায় তখন বোঝা যায়, নামাজে না দাঁড়াইলে তার এই দিলটা কি করতেছে এটা সে বুঝতে পারে না। নামাজে দাঁড়াইলে বোঝা যায় যে আমি নামাজ পড়তেছি কিন্তু এখন তো আমার বাড়ির কথা মনে করা ঠিক না, এখন তো আমার ছেলে মেয়ের কথা মনে করা ঠিক না। যেমন আমার ছেলে বিদেশ আছে, আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছি আমার ছেলেটা জানি একামাটা হইল কিনা, এই হইল কিনা, সেই হইল কিনা, ঠিক না? এরকম মেয়েটার বিবাহের ব্যবস্থা হইল কিনা, নানান ধরনের চিন্তা ভাবনা আমাদের অন্তরের মধ্যে আসে কিনা। এই অস্থিরতাটাকে স্থির করার জন্য বলা হয়েছে যে তুমি কলবের মধ্যে জিকির করো, আল্লাহর জিকির করো। এই জিকিরের দ্বারা আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তরকে স্থির করতে হইলে, নির্দিষ্ট জায়গায় রাখতে হইলে তোমাকে আল্লাহর জিকির করতে হবে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তরে শান্তি যদি পেতে চাও, এই অস্থিরতা থেকে যদি মুক্তি লাভ করতে চাও, তোমার অন্তরে যদি শান্তি লাভ করতে চাও, তাহলে তোমাকে আল্লাহর জিকির করা লাগবে। কি আল্লাহর জিকির তোমাকে কি করবে, তোমার অন্তরের মধ্যে শান্তি দান করবে। তোমার অভাব অনাটন বিপদ আপদ বালা মুসিবত যত কিছু আছে সব কিছু দূর করার ক্ষমতা আছে কার? আল্লাহর। আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপরে। যেমন বাঘ রাস্তায় শুয়ে আছে, আল্লাহর নবীর এক সাহাবী মসজিদে যাবে, বাঘ রাস্তায় শুয়ে রয়েছে, সাহাবী ভয় করে এই রাস্তা দিয়ে যাইতেছে না, কিন্তু নামাজের টাইম হয়ে গেছে। যেই মুসল্লি সবসময় মসজিদে আসে তার জন্য ইমাম অপেক্ষা করে না? কি ওর করে কিনা? নবীজিও তার জন্য একটু অপেক্ষা করতেছেন, কিন্তু দেখা যায় যে সে আসে নাই। নামাজ শেষ হয়ে গেছে কিন্তু সে পরবর্তী পর্যায়ে দেখা গেল যে শেষে নামাজে দাঁড়াই আছে, নামাজ পড়তেছে। নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করা হইল যে কি হইল তোমার, তুমি এইরকম এই নামাজের মধ্যে দেরি করে আসলে কেন? নামাজের মধ্যে সবসময় তুমি আজকে দেরি করে আসলে কেন? তখন বললো যে হুজুর আমি আসতেছিলাম কিন্তু রাস্তার মধ্যে একটা বাঘ শুয়ে রয়েছে, সেজন্য আমাদের আসতে দেরি হয়েছে। আল্লাহর নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দেখো তো বাঘটা কোথায়। তখন তিনি গিয়ে দেখে যে বাঘ যেখানে শুয়েই রয়েছে। বাঘ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখে উইঠা চমকে গেছে। বাঘে মানুষ দেখলে কি করে খায়, কিন্তু উমরকে দেখে বাঘ ডরায় গেছে। বাঘও মানুষকে ডরায় কিনা? কি সব মানুষকে ডরায়? ডরায় না, কিন্তু তাকে ডরাইছে কি জন্য? তাকে ফাটাইছে কেটায়? আল্লাহ রাসূল পাঠাইছে, কিন্তু এই খবর বাঘের কাছে আছে। আমি দুনিয়ার জমিনে রাসূল চিনি না, কিন্তু বাঘের রাসূল চিনে কিনা? বাঘের রাসূল চিনে কিনা? সে বুঝতে পারছে যে আল্লাহ রাসূল ওমর আমার কাছে পাঠাইছে। বাঘ
ভয়ে থরথরে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলছে, শোনো, আর কোনোদিন আল্লাহ রাসূলের সাহাবীরা যে রাস্তা দিয়া মসজিদে আসা যাওয়া করে এই রাস্তার মধ্যে আর ঘুমাইবা? বলে, জীবন আর কোনোদিন রাস্তায় ঘুমাইতাম না। জোরে বলো সুবহানাল্লাহ। বাঘে কি তবাটা করলো, জীবনেও আর কোনোদিন রাস্তার মধ্যে ঘুমাইব না, এই রাস্তার মধ্যে আর কোনোদিন ঘুমাইতাম না। এখন পর্যন্ত কোনো পশু পাখি রাস্তার মধ্যে ঘুমাইতে দেখা যায় না। এতটুকু মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানে সৃষ্টি জগতের এতটুকু শ্রদ্ধা, বুঝলেন? তো সেই বাঘ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করত, ইজ্জত করত, এবং মানুষকে বাঘও ভয় পায় যদি সেই মানুষের মধ্যে ঈমান থাকে। যদি সেই মানুষের ঈমান থাকে, তার ঈমানটা কি জিনিস? আল্লাহ রাসূলের মহব্বত। আল্লাহ রাসূলের মহব্বত যদি না থাকে তাহলে শুধু আল্লাহ আল্লাহ করলে ঈমানদার হওয়া যাবে না। কেন ঈমানদার হওয়ার জন্য বলা হয়েছে যে যুগে যুগে ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ আদম ও সফিউল্লাহ, আদম আলাইহিস সালামের উপর ঈমান আনছে, তখন তারা ঈমানদার হয়েছে। মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনছে, তারপর তারা ঈমানদার হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান আনছে, তারপরে তারা মুসলমান হয়েছে। ঠিক না? আমাদের যুগে এসে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনতে হবে, তারপরে আমরা ঈমানদার হব। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আল্লাহর মনোনীত পয়গম্বর হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেজন্য এই জিকিরের দ্বারাতে মানুষের কি লাভ হয়? যে জিকিরের দ্বারাতে মানুষ আল্লাহ ওলি হয়। জোরে গনা সুবহানাল্লাহ। জিকিরের দ্বারাতে মানুষ আল্লাহর ওলি হয়। যে যেই কাজ করে এই কাজে তার একটা নাম হয়, কি ঠিক না? আপনি কোরআন তেলাওয়াত করেন সহি শুদ্ধভাবে, আপনাকে কারি সাহেব কইব, ঠিক না? ঠিক। কোরআন হেফজ করেন, আপনাকে হাফেজ সাহেব বলবে। কোরআনের অর্থ করেন, আপনাকে মুফাসসির বলবে, ঠিক না? এরকম ভাবে যে যেই কাজ করে, কৃষি কাজ করলে তারে কৃষক, ঠিক না? চাকরি করলে তারে চাকরিজীবী, মেম্বারি করলে তারে মেম্বার সাহেব, ঠিক না? এর প্রত্যেকটা কাজের একটা নাম আছে। আল্লাহর জিকির যারা করে তাদের একটা নাম আছে, তাদেরকে কি বলা হয়? আল্লাহর ওলি বলা হয়। আল্লাহর জিকিরকারী বান্দাকে আল্লাহ নিজেও বলছেন তারা আমার বন্ধু। জোরগুনা সুবহানাল্লাহ। যে আমাকে ডাকে সে আমার বন্ধু। তো আল্লাহর বন্ধু যদি আপনি হতে পারেন তো আপনার লাভ হবে না লোকসান হবে? লাভ হবে। তো সেজন্য আল্লাহকে আমাদের ডাকার যে নিয়ম, যে কানুন, যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলি আমাদের জানা দরকার আছে না? যেমন নফিস বাতের জিকির, ইসমাদ মুজাররাদের জিকির, ইসমে জাতের জিকির, তিনটা জিকির আছে, ঠিক না? একটা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইমানের জিকির। ইমানের জিকির লা মানে নাই, ইলাহা মানে ক্ষমতা। এখানে আমরা সরকারের ক্ষমতার কথা বলি না, ঠিক না? এখানে রাষ্ট্রের ক্ষমতার কথা বলি না, কোনো কিছুর ক্ষমতার কথা বলি না। এখানে আল্লাহ পাক বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথাটার অর্থ শুধু এই নয় যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, খালি আল্লাহই আছে আর কেউই নাই, এরকম না। বলছে যে না, আল্লাহর অস্তিত্ব ছাড়া আর কারো অস্তিত্বই নাই। এটা বুঝতে হবে, ঠিক না? এইটা বুঝতে গেলে কিন্তু অনেক অনেক ত্যাগ স্বীকার করা দরকার। কেন মানুষের মধ্যে মানুষত্ব আছে, মানুষত্ব আছে না, একটা আমিত্ব আছে, যেটা আমার, আমার উপর একটা শব্দ আছে না যে আমার, কিন্তু আমার বলতে কিছুই নাই। আমার কথাটা আমরা সবাই বলি না? এমন কেউ আছে যে বলে না আমার? আমিও তো বলি যে এটা আমার ছেলে, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার ব্যবসা, এটা আমার দোকান, এটা আমার জমিন, এরকম আমার আমার বলি, ঠিক না? কিন্তু আসলে কি এইগুলির মালিক আমরা? আসলে আমার বলতে কিছু আছে?
এইগুলি আমি বলি আমার, কিন্তু আসলে আসল মালিক কে? আল্লাহ। ইয়া ইমানাদ চান্দে রোজে নাজদে মাস দার হাকিকত মালিকে হার শাইখ হুজাজ। বলা হয়েছে যে অল্প সময়ের জন্য তোমাকে মালিকানা দেওয়া হয়েছে। তোমার একটা ছেলে দিছে আল্লাহ, তুমি এটার মালিক হয়েছো, এটা আমার ছেলে, ঠিক আল্লাহ না দিলে তুমি ছেলে কই ফেল হইলে? কি বলেন, ঠিক না? আল্লাহ যদি তোমার গরিব বানাইতো তুমি ধনী হইলে কেমনি? ঠিক না? আল্লাহ যদি তোমার দাড়ি না দিত তো তুমি দাড়ি হইলে কেমনে? ঠিক না? ঠিক। তাহলে এমনি দেখা যাইতেছে যে আল্লাহ পাক বান্দাকে যখন নেয়ামত গুলি দান করে তখন সে নেয়ামতের মালিক হয়। ঠিক কিনা? তো সেই জন্য সবকিছুর মালিকানা তখন আসে, কিন্তু আসল মালিক হলো কে? আল্লাহ। এই সব কিছু বলছে যে এই দুনিয়াতে তোমার বাড়ির মালিক তোমার দাদা ছিল, তোমার বাবা ছিল, এখন তুমি আসো, তোমার পরে তোমার ছেলে হবে, ছেলের পরে নাতি হবে, নাতির পরে ভতি হবে, ভতির পরে সতী হবে, সতীর পরে লতি হবে। এইভাবে বাড়ির মালিকানা হইতেই বদলাইতে থাকবে, কিন্তু তুমি তো আর বাড়িতে থাকবে না। ঠিক না? বাড়ি তো আর তোমার রইল না, এই বাড়ি ছেড়ে তোমাকে যেতেই হবে। ঠিক এমনি ভাবে আল্লাহ পাক বলছেন যে তোমার এই সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ ছাড়া যে তোমার আর কোনো মাবুদ নাই, তোমার এই চোখ দিয়া যে তুমি দেখতেছো, কান দিয়া যে তুমি শুনতেছো, এইটাকে আগে তুমি নিস্থির করো। মিঠা দো আপনি হাস্তিকু আগার মর্তবা চাহে। তুমি যদি দামি বনতে চাও তাহলে আগে তোমার অস্তিত্বকে তুমি বিলাইয়া দাও, তোমার অস্তিত্ব তুমি বিলাইয়া দাও। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দটাকে নাভি থেকে টান দিতে বলছে। লা মানে নাই, আমার কিছুই নাই। ইলাহা মানে ক্ষমতা, আমার দেখার ক্ষমতা নাই, বলার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই, শুনবার ক্ষমতা নাই, বলবার ক্ষমতা নাই। এই যতগুলি ক্ষমতা আছে আমার মধ্যে, এটি কে দিছে? আল্লাহ দিছে। ঠিক না? যেমন আপনাদেরকে এতেকাব করার ক্ষমতা দিছে, আবার অনেকের এতেকাব করার ক্ষমতা দেয় নাই। মনটা চায় কিন্তু থাকতে পারে না। কি কারণ? একটা অসুখ, কুদুহর পেশাব করম লাগে, কি করবো বেটা, এটা এতেকাব করতে পারে না। ঠিক না? ঠিক। একটু পরে তার মানে পানি খাওয়ান লাগে, কাজেন না, রোজা রাখতে পারে না। এরকম একটু পর ওষুধ খাওয়ান লাগে, রোজা রাখতে পারে না। ঠিক না? আবার আরেকজনে সারাদিন রোজা রাখতেছে, তার কোনো সমস্যা হইতেছে না। তাহলে এই কাজটা, এই অবস্থাটা এই কে করতেছে? আল্লাহ করতেছে। সব কিছুর মালিক হইল আল্লাহ পাক। এই জন্য বলছে যে প্রথম তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দ্বারা তোমার মিঠাদু আপনি হাস্তিকু আগার মর্তবা চাহে। তুমি যদি আল্লাহর কাছে দামি হইতে চাও তাহলে আগে তোমার অস্তিত্বকে বিলাইয়া দাও। তাহলে দেখা গেল যে তখন তোমার মধ্যে কি আসবে? সবর আসবে, সবর আসবে, ধৈর্য। কি একটা জিনিস, আমাদের কেউ কিছু কইলে আমাদের সহ্য হয় না। ঠিক না? ঠিক। এখন যদি কেউ বলে এই মেয়া তোমার একজন সর কইছে, কে কইছে? বলে হঠাৎ ধরে আন, একটু মুড়া দেবো। ঠিক না? ঠিক। কিন্তু আসলে কইছে না, কিন্তু তোমার দেখলো তোমার অবস্থাটা কিরকম। ঠিক না? ঠিক। তুমি যদি ঠিক আছে আমার সর করে তাহলে তো কইছিস ভালো কথা। ঠিক না? তাহলে তোমার মধ্যে কি আসবে? যখন তুমি এটাকে সবর করে নিবা তখন তোমার মধ্যে ধৈর্য আসলো। আর সবর না করলে বোঝা গেল তুমি এখনো ধৈর্যশীল হইতে পারো নাই। তো এই জন্য বলা হয়েছে যে এলমে তাসাউফ, তরিকতের জন্য ধৈর্য এটা হলো প্রথম নম্বরের সবক। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল ব্যক্তিদের জন্যই আল্লাহ পাক কি করেছেন? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ তাদের সঙ্গে আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কথা বুঝতে পারছেন? তো সেই জন্য এই সাবিরিনের দরজা যদি লাভ করতে হয় তাহলে তাকে নফিজবাতে জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির আপনি করতেছেন, এই জিকির করার কারণে কি হয়েছে, আপনার অন্তর থেকে মানুষের কালবের মধ্যে শয়তান সবসময় কি করে বাসা বানায় থাকে। হাদিস শরীফে আছে যে মাকড়সা জাল বানায়া এর মাঝখানে যে বসে থাকে, কলবের মধ্যে শয়তান এমনি বসে থাকে, হাত পা ছড়াইয়া কলবটার মানে একবারে ডাক্কা বইয়ে থাকে, যাতে এটার মধ্যে আল্লাহর এসে ডাকতে না পারে। কিন্তু যখন সে আল্লাহকে ডাকা আরম্ভ করে তখন সে আর সেখানে থাকতে পারে না, সেখান থেকে চলে যায়। আবার যখন জিকির বন্ধ করে দেয় তখন তার কাছে কি করে শয়তান আবার আইসা হাজির হয়। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যেও বলছেন যে যে ব্যক্তি আল্লাহর জিকির হইতে বিরত থাকে তাহার উপর আমি শয়তানকে নিযুক্ত করিয়া দেই। যে আল্লাহর জিকির করে না তার উপরে আল্লাহ পাক শয়তানকে নিযুক্ত করে দেয়, সে তাহার সঙ্গী হয়, শয়তান তার সঙ্গী হয়। উক্ত আয়াতের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আছে, যে ব্যক্তি পার্থিব সুখ সম্পদ লোভে পড়িয়া কোরআন শরীফ ও আল্লাহ তাআলার জিকির হইতে বিরত থাকে তাহার উপর আল্লাহ তাআলার শয়তানকে গালেব করিয়া দেন। দুনিয়ার ব্যবসায় বাণিজ্যে মেম্বারিয়ে চেয়ারম্যানিয়ে কত রকমের কাজ আছে না, এই কাজের মধ্যে হইরা এবার জিকির করতে পারে না। জিকিরের মাহফিলে দাওয়াত দিলে আও আপনারা আজাইর আছেন, আপনারা জিকির করেন না, আমাদের অনেক কাম আছে, এরকম কয়নি অনেকে এরকম কয়, অনেক কাজ আছে, আমাদের অনেক কাজ আছে। এরকম দুনিয়ার পার্থিব অর্থাৎ দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হয়ে আসে, আল্লাহর কাজ ছাইড়া দিল, তখন আল্লাহ পাক তার উপরে শয়তানকে কি করে গালেব করে দেয়, তার উপরে শয়তান লাজিম করে, শয়তান তার দিয়ে সব কাম করায়। না ঘুষ খায়, মিশা কথা কয়, মেল দরবারে গেলে উল্টা মেল করে দিয়ে ঠিক না, বাটফারি ছাত্রবাদী সিটারি যা আছে সব করতে থাকে। এইগুলো যে করে, এটা করার জন্য বলছে যে আল্লাহ তার সুযোগ দেয়, কি জন্য, যে এটার জন্য তার পরকালে ঠিক মতো চেঁচাটা দেওয়া হইব না, এই পরকালে চেঁচা খাওয়ার জন্য এই লোকটা এই কাজের মধ্যে লিপ্ত আছে। এই কাজ থেকে মুক্তি লাভ করতে হলে তার আল্লাহর ওলিদের দরবার যাইয়া তওবা করতে হবে এবং আল্লাহর জিকিরে মশগুল হইতে হবে। সে যদি নেক সহবতে বসে, ভালো লোকের সহবতে যায়, তখন তার অন্তর থেকে এই দোষগুলি কি হবে, দূর হবে। নয়তো তারে এই চিকিৎসা আর কেউ করতে পারবে না, একমাত্র আল্লাহর ওলিদের দরবার ছাড়া তারা এই রোগের চিকিৎসা কোনো জায়গা হবে না। কোনো ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার তার এই চিকিৎসা কইরা তাকে সুস্থ করতে পারবে না। বলছে
আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে এমন একদল লোক আছে যারা আমার জিকির করে, তাদেরকে ব্যবসায় বাণিজ্য, চাকরি বাকরি, অন্য রকমের কোনো কাজই তাদেরকে আমার জিকির থেকে বিরত রাখতে পারে না। তরিকত উন্নত মুমতাহি দরজার লোকদের পার্থিব যে কোনো বিষয়ে আল্লাহ জিকির হইতে বিরত রাখিতে পারে না। জনাব খাকানি রহমাতুল্লাহ আলাই বলছেন যে 30 বছর কাল রিয়াজতের পর আমার দৃঢ় বিশ্বাস হইল যে মুহূর্তকাল আল্লাহ তাআলার জিকির থাকা, নিমগ্ন থাকা হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন হইত উত্তম। কত বড় কথা বুঝেন, যে অল্প সময় আল্লাহর জিকির করা তখতে সুলাইমান না না কেসা আছে সুলাইমানি মহাক্ষেক সুখ বাকা কানি কে এক দম্ব খুদা বুদান বেয়াজ তখতে সুলাইমানি। যে আল্লাহকে একবার আল্লাহ হয়ে ডাক দেওয়াটা তার কাছে এত মূল্যবান হবে, এত মর্যাদাশীল হবে, এত মর্তবা হবে যে সুলাইমানি বাদশাহীর চাইতেও তার কাছে এটা দামি হবে। সুলাইমানি বাদশাহ যদি তারা দেবে তুমি এটা লইয়া যাও, সে এটা নিবে না, বরঞ্চ সে কি করবে, সে আল্লাহর জিকিরটাকেই তার প্রাধান্য দান করবে। এই জন্যই বলা হয়েছে যে যুগে যুগে আমরা আল্লাহর ওলিদের কথা যদি আলোচনা করি, যেমন হযরতে রাবিয়া বসরি আল্লাহর জিকির করত, আল্লাহর জিকির করতে করতে এমন হয়েছে যে হযরত রাবিয়া ঘরে একদিন এক ব্যক্তি আল্লাহর আরেক ওলি তার ঘরে গেছে, যাওয়ার পরে দেখলো যে তার প্লেটের মধ্যে একটা রুটি ভিজানো অবস্থা আছে, পানি দিয়ে ভিজায় রাখছে রুটিটা। জিজ্ঞাসা করাইলো, রাবিয়া রুটিটি পানির মধ্যে ভিজিয়ে রাখছো কি জন্য? রাবিয়া বলল যে আমি পানির মধ্যে এই জন্য ভিজিয়ে রাখছি যে শক্ত রুটিটা চাবাইয়া খাইতে সময় লাগে, রুটিটা যখন শক্ত এটা চাবাইয়া খাইতে সময় লাগবে, যেই সময়টা আমার বেশি খরচ হবে এই সময়টা যদি আমি আল্লাহকে ডাকি তাইলে আমার কাজে লাগবে, এই জন্য আমি এটা ভিজিয়ে রাখছি যাতে করে এটা চিপাইয়া অল্প সময়ের মধ্যে খেয়ে ফেলতে পারি। তাইলে তার সময়টা কত মূল্যবান তা আমি মনে করছি যে আমার এই সময়টাকে আল্লাহর জিকিরের মধ্যে কাটানো দরকার আছে কিনা। কিন্তু আমরা কি করি, আমরা আল্লাহর জিকির হইতেছে রাস্তা দিয়ে আডি, ঠিক না? ঠিক, আমরা জিকির হইতেছে বাইরে গিয়ে বয়ে থাকি, আমরা আল্লাহর জিকির হইতেছে আমরা খেলাধুলা করতেছি, আছে না এরকম ফলাফলগুলি? আমি তো এখানে বসে বসে দেখি কে কি করে না করে, না আমরা কিছু হাবেজ সাহেব আছে ওনারা কিছু তালি দেয় ফলাফল, ঠিক না? ঠিক। আর বেকুব আল্লাহরে ডাকবি, আল্লাহর জিকির করবি, আল্লাহর ঘরে বয়ে থাকবে, এটা না লাভ, ঠিক না? এখানে কোনটা বেদাত কোনটা কি ইতান কইতে কি জন্য? আল্লাহর জিকিরের মধ্যে কোনো বেদাত আছে? হ্যাঁ, আল্লাহকে তুমি ডাকবা, শুইয়া ডাকো, বইয়া ডাকো, দাঁড়ায় ডাকো, যেমনি ডাকো আল্লাহ এমনিই খুশি। নবীর দুরূদ তুমি যেমনি পড়ো এমনি আল্লাহ রাসূল খুশি, ঠিক না? ঠিক। তুমি সর্ব অবস্থায় এটা বিপদে পড়ছো, তুমি আল্লাহ রাসূলকে ডাক দিবে না? হ্যাঁ, আমাদের অভ্যাস হইলে মা গো, কোনো কিছু হইলে মা গো, ঠিক না? ঠিক। আমরা মার সাথে আমাদের সম্পর্ক ভালো আর মাকে ডাকি, কিন্তু যারা নবীর সাথে সম্পর্ক তারা সাল্লু আলার নবী, সাল্লু আলার নবী, বিপদে বললে তারা কয় সাল্লু আলার নবী, আল্লাহর নবীর উসিলায় তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, নবীর উসিলায় তুমি আমাকে সমস্যাটা সমাধান করো, তারা কয় সাল্লু আলার নবী। আল্লাহর নবীর প্রতি তাদের কত বড় ইহসান। আর নবীর নাম লইলে বিপদ থাকতে পারে না, কিন্তু তার বিপদ অবশ্যই তার বিপদটা দূর হয়ে যাবে। আমরা দেখি সৌদি আরব যখন যাই, সেখানে যদি দুই ঝগড়া লাগে তখন তারা অন্য একজনকে সাল্লু আলার নবী, সাল্লু আলার নবী এই কথা কইলে তাদের ঝগড়া মিটে যায়, ঠিক না? তারা ঝগড়া বন্ধ করে দাঁড়ায় থাকে, ঠিক না? আর তখন আত্মহত্যা করে না, দেখা যাচ্ছে একজন আরেকজন ঘুষাইতেছে সাল্লু আলার নবী, সাল্লু আলার নবী কইছে পরে বাস তারা থামে গেছে, ঠিক না?
তাহলে দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাহমাতুল আলামিন, তার উপরে দুরূদ পড়া এটা অনেক লাভের। এটা আমার নবীর কোনো লাভ নাই। কি অনেকে মনে করে আমরা যদি নবীর প্রশংসা করি তো নবীর দাম বাইরে যেতেছে, ঠিক না ঠিক? আবু জাহেলের গোষ্ঠী যারা, কি ঠিক না ঠিক? প্রত্যেকটা গোষ্ঠীর একটা ধারা আছে, আছে কিনা? প্রত্যেকটা গোষ্ঠীর একটা ধারা আছে। তারা চায় যে তাদের মধ্যে সেটা থাকুক, তারা সেই ক্ষমতা অর্জন করুক, তারা সেই ক্ষমতাটা দেখাক, ঠিক না? যেমন মক্কা মদিনাতে আমরা যখন যাই সেখানেও আবু জাহেলের কিছু গোষ্ঠী আছে না? যেমন আবু জাহেল নবীজির দুশমন ছিল, তার ছেলে মেয়ে আওলাদের মধ্যে অনেকেই নবীজির দুশমন এখনো আছে, ঠিক না ঠিক? তারা যে একদম মরে গেছে তা না, শয়তান এখনো আছে, শয়তানের বংশধর এখনো আছে, আছে কিনা? তো যারা নবীজির গায়ে হাত তুলছে, নবীজির মাথায় বাইরে দিচ্ছে বা নবীজিকে দান শহীদ করছে, এই সমস্ত লোকের ছেলে পেলেরা কি আছে না? তারা এখন ক্ষমতায় আছে, তারা এখন ক্ষমতায় তাহলে কি করে? নবীর নাম লইতে দেয় না। নবীজি আমার মতো মানুষ, ঠিক অর্থাৎ নবীজির প্রশংসা করলে তার কাছে ভাল লাগে না, ঠিক না ঠিক? এই জন্য নবী আমার মতো মানুষ, তোর মতো মানুষের ব্যাপারে তুই কাফের, কি তোর মতো মানুষ নবীজি হয় কেমনি, ঠিক না? নবী তো নবী তো আল্লাহর পয়গম্বর, নবীর কাছে ওহী আসছে, নবীর কাছে কোরআন আসছে। আর যত হাদিস তোমরা পড়ো, যত হাদিস পড়ো, ওহাবি, খারেজি, রাফিজি, কাদিয়ানি যা আছে সকলে হাদিস পড়ে। হাদিস কি তোর বাপে লাগছে নাকি নবীজি লাগছে? নবীর হাদিস পড়ে নবীর বিরোধিতা করস। তোর মতো হারামজাদা আর কেউ আছে নাকি? জন্মের মধ্যে দোষ, কি এর মধ্যে দোষ? জন্মের মধ্যে দোষ, অর্থাৎ তাদের ইমানি জন্মাইছে, সে আর কাফেরদের মধ্যে জন্মগ্রহণ করছে, অথবা তাদের বাপদাদার মধ্যে কাফের ছিল। এই জন্য তারা কি করতেছে? ওই দিকে চলে যাচ্ছে না। তো সেই জন্য রাসূলকে ভালোবাসা, মহব্বত করা এটা ইমানদারের লক্ষণ। কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ভালোবাসছেন, কেন ভালোবাসছেন? নবীজিকে ভালোবাসার কারণে নবীজির সঙ্গে তার কবর হয়েছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মক্কা মদিনায় যায়, নবীজিকে যখন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পরের সালামটাই দেওয়ান লাগে আবু বকর সিদ্দিককে, কি ঠিক না ঠিক? এরপরের সালামটা দিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারা নবীজিকে ভালোবাসছে কিনা? ভালো না বাসলে কি নবীজির সাথে তাদের কবর হইতো? তারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তাদেরকে স্মরণ করবে, এবং জান্নাতের মধ্যে যখন মানুষ যাবে তখনও তারা দুইজন নবীজির সঙ্গে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে আরজু করব যে আল্লাহ, আপনি আমাদেরকে হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। সেই জন্য বলছে যে এটার একটা মোরাকাবা আছে। এটা কি আছে? এটা মোরাকাবা আছে। আমি আমার কালবের দিন মুদাজ্জাসি, আমার কলব জানা পীর সাহেব কেবলার কালবের উসিলায় হুজুর পাক নামে কালবের দিন মুদাজ্জাসে, হুজুর পাক নামে কাল হইতে আবু বকর সিদ্দিকের সাথে যে নেসবত ছিল, সেই নেসবতের ফয়েজ আমার মধ্যে আসুক। নবীজি আবু বকর সিদ্দিকে যে মহব্বত করত, সেই মহব্বতের একটা রোশনি আমার কাছে আসুক। এইভাবে যখন আপনি নিয়ত করে চুপ করে খেয়াল করে আল্লাহ আল্লাহ নবীজিকে আমার প্রতি রাজি করে দেন, আল্লাহ নবীজিকে আমার প্রতি খুশি করে দেন, এইভাবে যখন আপনি খেয়াল করে করে মোরাকাবা করবেন, দেখবেন যে আপনি কিছুদিন এরকম মোরাকাবা করলে আপনার অন্তরের মধ্যে নবীজির মহব্বত কি আইসা যাবে, নবীজির মহব্বত আসবে। বলছে যদি তোমার কাছে নবীজির সুন্নতের মহব্বত না আসে, তাইলে তোমরা নবীজির সুন্নত ইত্তেবায়ে সুন্নতের মোরাকাবা করতে হবে। কি কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা নিয়ত করে সেরা আল্লাহ 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 তুমি জিকিরটা করো। আর কি হবে? আল্লাহ পাকের রহমত হবে এবং তোমার মধ্যে রাসূল পাকের সুন্নতের এমন মহব্বত পয়দা হবে যে তোমার রুহু বাইর করে নিতে পারবে, কিন্তু তোমার দাড়িতে কেউ ছুরি লাগাইতে পারবে না।
তোমার ফাগড়ি কেউ খুইলা নিতে পারবে না, তোমার গায়ের জামা খুইলা নিতে পারবে না। অর্থাৎ নবীর সুন্নত তোমার মধ্যে এমন ভাবে আসবে যে তোমার জীবন দিতে পারবে, কিন্তু নবীর সুন্নত তুমি ছাড়তে পারবে না। এইরকম মহব্বত তোমার মধ্যে পয়দা হবে। এই আয়াতের এই ফজিলত আছে, বরকত আছে। কি আছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী বলছেন যে এটা তোমরা বারবার পড়বা। একটা আয়াত তুমি বারবার পড়বা, একবার, দুইবার, তিনবার, চারবার, 10 বার পড়বা, 10 বার, 20 বার, 100 বার পড়বা। এরকম পড়লে কি হবে? এটার ফয়েজ আসবে। এটার মধ্যে ফয়েজটা বোঝেন। যেমন একটা মরিচ আপনি দেখতেছেন, দেখতে এটা সবুজ, কি ঠিক? এটা সবুজ, দেখতে সবুজ। আপনি এটার কামড় দিলে বুঝবেন এটা কি জিনিস, ঠিক না? কামড় দিলে দেখা যায় আরে ওর কাছে আখ কামড় দিয়া, আরে কি, আরে ঝাল জান না, কলজালা হাতি গরম করে লেগছে, ঠিক না? ঠিক। তাহলে এটার নাম হইলো ফয়েজ। ঠিক আছে, এটার নাম কি? ফয়েজ। এই ফয়েজ হইলো তাওয়াজ্জু। তাওয়াজ্জু হইলো এই জিনিসটা, শক্তি, এটা পাওয়ার, জানেন না? এই পাওয়ারটা এটার মধ্যে আছে। এটার মধ্যে যদি মহিষের মধ্যে জাল না থাকে, তাহলে এই মরিচকে খাইব? মরিচকে খাইব? জিঙ্গা বাজারে গেলে ও মরিচ আনছেন, কাঁচা মরিচ, জাল নি বলে জাল হইতো নেন, জাল না হইলে নিয়ে আইনেন না। কেন? ডেগা মরিচ নিব কেউ নিত না, এর জাল হইলে এটা নিবে। এরকম বলা হয়েছে যে এটার মধ্যে ফয়েজ থাকতে হবে। ফয়েজ যদি না থাকে তাহলে মহিষ হইলে লাগবো বুকি। কেন? এরকম বড় বড় মহিষ আছে না, কতটি তরকারি দেখা এলা, কেন মহিষদের তরকারি দেখা এলে না? আমার মধ্যে এমন কিছু পীর আছে তরকারি খাওয়া যাবে, তার মধ্যে কোনো ফয়েজ নাই না, ফয়েজ টয়েজ নাই। ফয়েজ থাকতে হবে, তাওয়াজ্জু থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে, ঠিক না? ঠিক। তাইলে আল্লাহর ওলিদের তাওয়াজ্জুর দ্বারা তোমার মুর্দা কলবটা জিন্দা হয়ে যাবে। সেই জন্য এটাকে জিন্দা করার জন্য তাকে নিয়ত করে, তারপর এখন আপনার একজন কইব আল্লাহরে ডাকবেন, আবার এই হিসাব টিসাব করার কি দরকার? হিসাব টিসাব করার কি দরকার? হিসাব টিসাব করার কি দরকার না হইলে মোবাইলটা কিনা তুমি সৌদি আরবে কথা কয়লা, নেটওয়ার্ক ছাড়া পারবি? কি কন কেউ কথা কন না করে, নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক নাই করে, নেটওয়ার্ক নাই করে, নেটওয়ার্ক নাই। এখানে মাঝখানে যে তোমার সাব স্টেশন আছে, স্টেশনের লোক তোমার যোগাযোগ নাই। স্টেশনে যোগাযোগ না তাহলে তোমার ফাইনাল তোমার খবর সৌদি আরবও যাইতো না, আমেরিকা কোনো দেশে তোমার মোবাইল আর চলতো না, ঠিক? তাইলে তোমার নেটওয়ার্কের জন্য কি লাগবে? টাওয়ারের দরকার আছে, টাওয়ার লাগবে, টাওয়ার, ঠিক না? ঠিক। তো ঠিক আল্লাহর ওলিরা হইল টাওয়ার, জোরে কোন সুবহানাল্লাহ। এই টাওয়ারের মধ্যে যখন তোমার যোগাযোগ হইব, তখন এই টাওয়ার থেকে তোমার মোবাইল বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জায়গায়, আর সে লৌহে কলমে সব জায়গার মধ্যে তোমার রুহ বিচরণ করার ক্ষমতা লাভ করতে পারবে। তো সেই জন্য বলা হয়েছে যে এই ক্ষমতা অর্জন করার জন্য আবার আর একটা শক্তি লাগবে, কুওয়াতের ফয়েজের দরকার হবে। কুওয়াতের ফয়েজ, কুওয়াতের ফয়েজ ছাড়া, কুওয়াত ছাড়া, শক্তি ছাড়া কোনো মানুষ চলতে পারে না, ঠিক না? ঠিক। আপনার চোখ আছে, হাত আছে, মুখ আছে, শরীরে শক্তি নাই, কি কারণ আপনি পারবেন? তাহলে শক্তিটা কি আমি দেখি? আমরা কেউ শক্তিটা দেখি না, কিন্তু শক্তি ছাড়া মানুষ চলতে পারে না। এই শক্তিটার নাম হইল কুওয়াত। এই কুওয়াতি শক্তিটার মালিক হইল কে? আল্লাহ। এই জন্য বলছে যে আল্লাহ পাকের কাছে কুওয়াতি শক্তির জন্য একটা মুরাকাবা আছে। আমি আমার কালবের দিন মদত যাচ্ছি, আমার কলব যারা পিসাব করার কালবের সিলায় হুজুর পাক কালবের দিন মদত আছে, হুজুর পাক সালাম করে আশাজিম আল্লাহ জাতে পাকের দিন আছে, আল্লাহ জাতে পাকের তরফ হইতে কুওয়াতে আজালি আবাদির ফায়েজ
আমার কালবে আসুক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে কুদরত, আল্লাহর যে পাওয়ার, সেখান থেকে আমার একটু কুদ্দুর ক্ষমতা যদি আল্লাহ দেয়, তাহলে আমার কি হবে? আমার আর কোনো চিন্তা নাই, আমার আর কোনো ভয় নাই, আমি শক্তিশালী হয়ে যাইব। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবারে চোখটা বন্ধ করে মুহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ, আল্লাহ। তুমি যদি আমাকে শক্তি না দাও, আমি তোমার ইবাদত করতে পারবো না। আল্লাহ, আমি তওবা করছি, কিন্তু গুনাহ থেকে বাঁচার ক্ষমতা আমার নাই। তুমি যদি আমারে না বাঁচাও, আমি বাঁচতে পারবো না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর কাছে এইভাবে সাহায্য দিতে হবে। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह करने से दिल नूर है। যখন বান্দা এইভাবে আল্লাহর জিকির করতে থাকবে আর কুয়াতে ফয়েজ করতে থাকবে, তখন তার কলবের মধ্যে নূর এসে যাবে। যেরকম সেই নূরের জ্যোতি দিয়ে সে মাকান থেকে নিয়ে তাহাতা সারা পর্যন্ত সব কিছু তার চোখের সামনে প্রকাশ হয়ে যায়। বুজুর্গ না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসর হবে তামার সানি, উম্মত বলবে পানি পানি, রাসূল বিনে পানি দিবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এইভাবে জিকির করতে করতে মানুষ উচ্চ স্তরের ওলি হয়ে যায়। একদল ব্যক্তি আল্লাহর জিকির করতে 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 এমন দরজা চলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর ওলি বলেন, হে বান্দা, তুমি বলতেছো লা ইলাহা, নাই কোনো কিছু, কিন্তু তুমি যে এখানে আসো, তুমি নাই কিছু বলতেছো। যেরকম না সুবহানাল্লাহ, তোমার কলেমা তো হয় না, এটা তো শিরকি কলমা পড়তেছো। তখন আল্লাহর ওলি বললেন, আপনি তাইলে কলেমাটা আমাকে বইরা শোনান কিরকম। তখন তিনি কালমা বললেন, লা ইলাহা যখন বলছেন, তখন সিনে ফানা হয়ে গেছে। সে আর এখন এখানে নাই, সে আর এখন এখানে নাই। ইল্লাল্লাহ যখন বলছে, আবার সে হাজির হয়ে গেছে। যেরকম না সুবহানাল্লাহ। লা ইলাহা যখন বলছে, তখন সে ফানা হয়ে গেছে, নাই নাই নাই, কিছুই নাই। আবার ইল্লাল্লাহ যখন বলছে, আছে, কি আছে? আমি আছি। যেরকম না সুবহানাল্লাহ। নাই এবং আছে, এটা সাধারণ মানুষের জিকির না, আমিয়া, এটা সাধারণ মানুষের জিকির, এটা মনসুর হাল্লাজের জিকির। যেরকম মনসুর হাল্লাজ এইভাবে জিকির করতে করতে আল্লাহর এত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। লা ইলাহা যখন বলতো তখন নাই,
ইলাহা ইল্লাল্লাহ যখন বলতো তখন হাজির হয়ে যেত জোরে না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জিকির করতে করতে এমন ফানা হয়ে গেছে যে তার আবো আতশ বাদোখা কল বন্দায়ান, আবো আতশ বাদোখা ক বন্দায়ান, তো মানা তো জিন্দাবাহ মুর্দান। বলছে যখন নাকি কোনো মানুষ আল্লাহর জিকির করে তখন তার আগুনের সাথে, পানির সাথে, মাটির সাথে, বাতার সাথে বিলীন হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। তার দেহের আগুন, পানি, মাটি, বাতাস, চার জিনিস দিয়ে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছে। আল্লাহর জিকির করতে করতে সে এমন হয়ে গেছে যে তার আগুনের সাথে, পানির সাথে, মাটির সাথে, বাতার সাথে মিশা সে কি হয়ে গেছে, ফানা হয়ে গেছে। এখন তার মধ্যে কি হয়ে গেছে, আল্লাহ পাকের শুধু আল্লাহ ছাড়া আর কিছুই নাই। তখন সে নিজেই বলছে আমার আল্লাহ বল, তখন আল্লাহ নিজে বলেন সে আমার হয়ে গেছে, আমি তার হয়ে গেছি। জুড়ে করে মান্ত সৌদান্ত মানসুদে, মান্ত সৌদান্ত মানসুদে, মানসুদান্ত মানসুদে, মান্ত সুদান্ত মানসুদে। আমার আল্লাহ পাক বলেন যখন কোন বান্দা আমার হয়ে যায় আমি তার হইয়া যাই। জোরে গো সুবহানাল্লাহ। এই জন্য বলছে যে আল্লাহর জিকির তোমরা বেশি বেশি পরিমাণে করো। আল্লাহর জিকিরের দ্বারা আরেকজন আল্লাহ বলছেন লা ইলাহা যখন বলবে তখন তুমি কি করবে, লা ইলাহা আমি বলছি আমার কোনো কিছু নাই, লা ইলাহা বলতে বলছে আমার কোনো মাবুদ নাই, লা ইলাহা বলতে বলছে আমার কোনো মাবুদ নাই। এই কথা বলতে বলতে যদি আমার ইল্লাল্লাহ বলার সুযোগ যদি আমি আর না পাই, আমি যদি ইল্লাল্লাহ কইবার আগে মইরা যাই, আল্লাহ ছাড়া কইয়া মইরা গেলাম, ঠিক না ঠিক? তখন সে কয় আমি আর লা ইলাহা কইতামই না, আমি শুধু ইল্লাল্লাহ কয়। আমি জোরে কোন না সুবহানাল্লাহ। সে ব্যক্তি কি করে শুধু কয় ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখটা বন্ধ করে খেয়াল করে দেখেন, ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কিছু নাই। আমার মধ্যে আমার বলতে কিছু নাই, সব কিছু আমার আল্লাহর। এখন এই জিকির কে করতেছে? আল্লাহই করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর জিকির আল্লাহই করতেছে। যেরকম না সুবহানাল্লাহ। এই ইয়াকিন পয়দা করা বড় কঠিন ব্যাপার। ইয়াকিনের মধ্যে অনেক মানুষ ভুল করে ফেলে, ঠিক না বেশি? এই জন্য বলছে ইয়াকিন করার জন্য হক্কানি আল্লাহর ওলিদের সহবত থাকতে হবে, না হলে সেই লোকটা আবার মুশরিক হয়ে যাইব। নাউযুবিল্লাহ। ইয়াকিন করতে গিয়ে একদল মানুষ মুশরিক হয়ে যায়, আবার ইয়াকিন করতে গিয়ে একদল মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই জন্য হক্কানি আল্লাহর ওলিদের সহবত কোনো পরিত্যাগ করা যাবে না। আল্লাহর ওলিদের সহবত যত বড় উন্নতি করুক, কিন্তু তার পীরের সাথে তার সহবত থাকতেই হবে। পীরের সাথে সহবত না থাকলে এটা গুমরা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই আমরা আর বেশি লম্বা করি না, আমি বেশি লম্বা আলোচনা করতে পারতেছি না। আমরা এই কুওয়াতের ফয়েজের কথা বললাম এবং আল্লাহর জিকির হালাতগুলি আমি কিছু বয়ান করলাম। এখন আরেকটা হালাত রয়ে গেছে যে মানুষ যখন আল্লাহর জিকির করে তখন তার মধ্যে একটা জিনিস আসবে, কি? আল্লাহ পাক যে হাজির আছেন,
আল্লাহ যে আমাকে দেখতেছেন। আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ শাহিদি আল্লাহ মাই। আল্লাহ হাজিরি, আমি যেখানে যাই সবসময় আল্লাহ আমার সঙ্গে হাজির আছে, আছে না? হাজির আছে কিনা? আপনি কি আল্লাহর আলায় কোনো যাইতে পারবেন? আল্লাহর সামনে থেকে আপনি কোথাও যেতে পারেন না। আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি, আল্লাহ নজরের মধ্যে আমি আছি। আল্লাহ শাহিদি, আল্লাহ নিজেই আমার সাক্ষী। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ মাই, আল্লাহ আমার সঙ্গে আছে। আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ শাহিদি আল্লাহ মাই। এই ইয়াকিন যদি কোন মানুষের পয়দা হয়ে যায়, তখন তার দ্বারা গুনার কাজ হইতে পারে না, খারাপ কাজ হইতে পারে না। আল্লাহ হাজিরি, আল্লাহর সামনে একটা মানুষ অন্যায় করতে পারে না। আল্লাহ নাজিরি, আল্লাহর নজরে যখন থাকে, আল্লাহ যখন দেখতেছে। আবার ওস্তাদ যদি থাকে, ছাত্র দুষ্টামি করতে পারে না, কেন স্যারের দেখে লাইব, ঠিক না ঠিক? আমার আল্লাহকে তুমি এমনভাবে ভয় করে যেন তোমার ওস্তাদ তোমার সামনে হাজির আছে, আমার আল্লাহ তোমাকে হিসেবে দেখতেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ শাহিদি, আল্লাহ তোমার সাক্ষী। দুনিয়ার কেউ যদি তোমার সাক্ষী না থাকে, আমি এমনভাবে কাজ করতেছি, কেউ আমার দেখলো না, আমি এমনভাবে চুরি করতেছি, কেউ আমার ধরতে পারে না, দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে কিনা? আল্লাহ দেখে। আল্লাহ আল্লাহ নাজিরি, আল্লাহর নজর থেকে তুমি কখনো গাফিল হইতে পারবে না। আল্লাহ মাই, আল্লাহ তোমার সঙ্গে আজ যেখানে যাইবা, পেশাব করতে যাও সেখানেও আল্লাহ আছে, ভাত খাইতে যাও সেখানে আল্লাহ আছে, মেল মিটিং এ যাও সেখানে আল্লাহ আছে, মসজিদে যাও আল্লাহ আছে, হাঁটতে যাও আল্লাহ আছে, সবসময় তোমার সঙ্গে আল্লাহ আছে, আছে কিনা? আল্লাহ দেখতেছে তুমি কি করতেছো না করছো, সব কিছু আল্লাহ তোমার রেকর্ড করতেছে। আল্লাহ তুমি তোমার জীবনের সমস্ত কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই রেকর্ডগুলি তোমাকে কাল হাসরের ময়দানে আবার প্রকাশ করে দেখানো হবে। সকল শত মানুষের সামনে তোমার গুনাহগুলো যদি প্রকাশ করা হয়, তখন কি তোমার শরম হবে না? কি লজ্জা হবে না? সেই জন্য বলছে আল্লাহর ভয়ে চক্ষুটা বন্ধ করে, আল্লাহর ভয়ে যখন মানুষ তওবা করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চক্ষু বন্ধ করে নিয়ত কইরা যখন তওবার নিয়তে তওবার মুরাকাবা করতে থাকবে, তখন তার চোখের কোনা দিয়া পানি বাইর হইবে, আর হায়রে কি জন্য আমি এই গুনাহটা করলাম, এই গুনার জন্য যদি আমার আল্লাহ ধরে রে, আমি তো বড় মুসিবতে ফিরে যাইব। হায় হায় রে, আমি তো ৯৯ সাপের খোরাক হইয়া যাইব, আমি তো জাহান্নামের আগুনের গর্তের মধ্যে হইয়া যাইব, আমার তো সেখানে বাঁচাইবার মতো কেউ থাকবে না। আবারে যেদিন মরে যাইবা, তোমার আত্মীয় স্বজনরা তোমারে কাফনের কাপড় ভরাইয়া ৪ জনে কান্দ করে কবর লইয়া যাইব, কবরে শোয়াই দিয়া তোমারে যার যার ঘরে চলে যাইবে। তোমারে কোন জায়গায় লইয়া যাইব দুনিয়ার কেউ জানবে না। তোমার কবরে কি আযাব হবে কেউ দেখবে না। কবর তো বড় কঠিন জায়গা রে। কবরেরা যাব যদি রে বান্দা জানিতা, কবরের আযাব যদি রে বান্দা দেখিতা, আরে ঘরবাড়ি সারিয়া পাগল হইতা। কারবা বাড়ি কারবা ঘর কারবা কে, কারবা বাড়ি কারবা ঘর কারবা কে, অন্ধকার কবরে হবে ঘর বাড়ি, অন্ধকার কবরে হবে
উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। খবর দেশে গুনাহগারের উপায় নাই। খবর দেশে গুনাহগারের উপায়। হায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবীর ইশকে যার দিল কান্দে না, নবীর ইশকে যার দিল কান্দে না। আমি আদরে তার ঠিকানা, আমি আদরে তার ঠিকানা। নবীর ইশকে হরে পাগল দেওয়ানা, নবীর ইশকে হরে পাগল দেওয়ানা। তোমায় সারা নবী জান্নাত যাবে না, তোমায় সারা নবী জান্নাত যাবে না। সাল্লাল্লাহু তাআলা আলাইকা ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসর হবে তামার সানি, উম্মত বলবে পানি পানি, রাসূল বেনে পানি দেওয়ার শব্দ কারণে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু Yeah.
खाजा गरीब नवाज समझेगी अजमेरी खाजा गरीब नवाज ऐनुद्दीन मिल्लत तेरा को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शफ़े बजने हिदायत मेला को सलाम मुर्शिदी कहला हबीबुर रहमान सैयदी मुर्शिदी कहला हबीबुर रहमान दोनों के अहले सुन्नत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शफ़े बजने हिदायत बेला को একজন মুরগি সারুন দিয়ে দেন বলে দো যেন বায়াত করুন একসাথে হয়ে যায় মহিলারা আছে যারা বায়াত হবেন নিয়ত করুন যারা বায়াত হবেন সকল নিয়ত করবেন যারা বায়াত হবেন সকালে বায়াতের নিয়ত করে এখন তওবা হবে বায়াত হবে এখন তওবা হবে যারা বায়াত হবেন সকল বায়াতের নিয়ত করবেন আমি যা বলি আমার সঙ্গে সঙ্গে বলবেন যারা বায়াত হবেন বায়াতের নিয়ত করুন আমি মদিনার জামাতে বায়াত গ্রহণ করতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহ আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে কবীরা সগীরা শিরক বিদআত জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে আর গোপনে ইয়া আল্লাহ যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম বাকি জীবনে আর গুনাহ করিব না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তওবা করিতেছি বায়াত হইতেছি 20 তরিকা কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা पर উপরে হাত পীর কামিল মুর্শিদানে আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব কি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার তওবা আমার বায়াত কবুল করুন আমিন 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 ওসিলায়ে লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم آمين. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين والصديقين والشهداء والمقربين والأولياء الكاملين. اللهم اجعلني نعمتنا دائما. اللهم اجعلني نعمتنا دائما ودولتنا قائما. نعمتنا دائما ودولتنا قائما وأولدنا عالما وعارفا. اللهم زد وقلل بحرمة سيد المرسلين إلى حضرة نبيك الكريم. اللهم واجعلني مقيم الصلاة ومن ذريتي. ربنا تقبل دعاء. إلهي أنت مقصودي أنت مطلوبي مراد العاشقين والحاضرين وزمرات المسلمين. اللهم إني على تلاوة القرآن وذكرك وشكرك وحسن عبادتك يا الله. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا يا الله يا الله يا الله. انصرنا فإنك خير الناصرين وافتح لنا فإنك خير الفاتحين واغفر لنا فإنك خير الغافرين وارحمنا فإنك خير الراحمين وارزقنا فإنك خير الرازقين وحفظنا فإنك خير الحافظين واعذنا ونزنا برحمة قوم الظالمين. মাবুদা ও আমাদের প্রাণের আল্লাহ, বড় আশা কইরা দুইটা হাত বাড়াইছি আল্লাহ। মাবুদা তোমার এই বন্যাগুলি মাহে রমজানে রোজা রাখে আল্লাহ। 10 দিনের এতেকাফে বসিয়া তোমার জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা করিয়া বড় আশা কইরা দুইটা হাত বাড়াইছি আল্লাহ। আমাদের হাতগুলি খালি ফিরাইয়া দিও না আল্লাহ। তুমি এই মুহূর্তে সমকাল হাতগুলি কবুল করে নাও আল্লাহ। সকলের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। আমরা আর বাকি জীবনে গুনাহ করব না আল্লাহ। আমরা আর বাকি জীবনে গুনাহ করব না আল্লাহ আল্লাহ। আমরা আর বাকি জীবনে গুনাহ করব না। গুনাহ করছি, ভুল করছি আল্লাহ। নিজের ভাই নিজে কুড়াল মারছি আল্লাহ। শয়তানের ধোঁকায় নফসের ধারণায় দুনিয়ার লোভে কত গুনাহ করছি জীবনে আল্লাহ। একটা গুনার হিসাব দেওয়ার ক্ষমতা নাই রে মাওলা। আল্লাহ তুমি গাফুরুর রাহিম নামের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ। তুমি না বলছো তওবা করলে কবুল করবা আল্লাহ।
إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ তুমি না গুনাহরে নেক বানাইতে পারো আল্লাহ তুমি না গুনাহরে নেক বানাইতে পারো তুমি আমাদের গুনাহগুলি নেক বানাইয়া দাও আমাদের গুনাহগুলির নেকে পরিণত করে দাও এই মুহূর্তে করে দাও এই মুহূর্তে আমাদের গুনাহগুলি নেকে পরিণত করে দাও ইয়া আল্লাহ আমরা চাই তুমি না বলছো এতে কাজ করে যে দোয়া কবুল করো তুমি না বলছো রোজাদার ব্যক্তিদের দোয়া কবুল করো তুমি না বলছো হাফেজে কোরআনদের দোয়া কবুল করো তুমি না বলছো আলেম ওলামাদের দোয়া কবুল করো তুমি না বলছো চুল পাকা দাড়ি পাকা মানুষের দোয়া কবুল করো আল্লাহ সব ধরনের মানুষ তো এই দরবারে বয়া কাঁদতেছে আল্লাহ যারে পছন্দ লাগে যার ডাকটা ভালো লাগে আল্লাহ যার ডাকটা মায়া লাগে তার ওসিলায় তুমি আমাদের কবুল করে নাও আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও পর্দার আড়ালে যে মা বোনেরা ইতিকাফ করতেছে আল্লাহ আল্লাহ যে মা বোনেরা খেদমত করতেছে আল্লাহ আল্লাহ এই মদিনা জামাতের খেদমত যারা করতেছে আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ দুনিয়া আখিরাতের ভালাই দান কইরা দাও মা বোনগুলিকে আবেদা জায়েদা সালেহাত নসিব কইরা দাও আল্লাহ এই দরবার তুমি কবুল করে নাও এই মদিনার জামাত কবুল করে নাও তোমার দরবারে সম্মান ইজ্জত তুমি বাড়াইয়া দাও আল্লাহ এই দরবারে দুশমন জালেমদের তুমি হালাক করে দাও আল্লাহ এই দরবারে দুশমন জালেমদের তুমি হালাক করে দাও সমস্ত ক্ষমতাকে মিসমার করে দাও ইয়া আল্লাহ ইয়া কাহিরুজ আল বাস শাদীদ ইয়া কাহিরুজ আল বাস শাদীদ ইয়া কাহিরুজ আল বাস শাদীদ أنت الذي لا يتقم انتقام يا قهار اللهم اكفنا ما شئت اللهم نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم اللهم نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم وسيكفيكهم الله وهو السميع العليم اللهم إني أسألك وأتوجه إليك بنبيك محمد النبي الرحمة بحاجة حاجتك يا الله انصرنا فإنك خير الناصرين وافتح لنا فإنك خير الفاتحين واغفر لنا فإنك خير الغافرين وارحمنا فإنك خير الراحمين وارزقنا فإنك خير الرازقين واحفظنا فإنك خير الحافظين واهدنا ونزلنا برحمتك قوم الظالمين ইয়া আল্লাহ খাস করে এই মদিনার জামাতের খেদমত যারা জান দিয়া মাল দিয়া টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া আল্লাহ আল্লাহ ইট দিয়া বালু দিয়া সিমেন্ট দিয়া রড দিয়া আল্লাহ এই দরবারে খেদমত যারা করেছে আল্লাহ যারা দুনিয়ায় নাই তাদের কবর আযাব মাফ করে দাও জিন্দা যারা আছে ওলি আলেম বানাইয়া দাও দিনের খাদেম বানাইয়া দাও তাদের ব্যবসায় বাণিজ্যে বরকত দিয়ে দাও তাদের কাজে কর্মে বরকত দিয়ে দাও ইয়া আল্লাহ খাস করে মামুন সাহেব কুদ্দুস আল্লাহ সাহেব আল্লাহ আল্লাহ না তাদের নেক হায়াত দরাজ করে দাও আল্লাহ টিপু মুস্তফা আল্লাহ বিদেশে আছে আল্লাহ বারবার দোয়া চাই আল্লাহ তুমি তাদের নেক হায়াত দরাজ করে দাও আল্লাহ এদের ব্যবসায় কাজে করবে আল্লাহ তুমি তারাক্কি দান করে দাও এদেরকে আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ ইয়া আল্লাহ এর মধ্যে আমাদের খেদমত করার তৌফিক বাড়াইয়া দাও ইয়া আল্লাহ কামলা দরবারে শান মান ইজ্জত তুমি বাড়াইয়া দাও করুণা গৌরব সৌরভ তুমি সরাইয়া দাও तमाम পৃথিবীতে মদিনা ঝান্ডা উড়াইতে পারি আল্লাহ এই তৌফিক দান করে দাও আল্লাহ বাংলাদেশের তুমি রহমত নাজিল করো আল্লাহ বাংলাদেশের ফিতনা ফাসাদ মিটিয়ে দাও বাংলাদেশের গরিবতা দূর করে দাও বাংলাদেশকে সমৃদ্ধ দেশে পরিণত করে দাও ইয়া আল্লাহ খাস করে আল্লাহ বিশ্ব মুসলমানদের উপরে তুমি রহমত নাজিল করো ইয়া আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের উপরে তুমি রহমত নাজিল করে দাও ইয়া আল্লাহ বিজয়ীদের চক্রান্ত সিজ্জিরে দাফন করে দাও তাদের সমস্ত ক্ষমতাকে মিসমার করে দাও তাদের সমস্ত ক্ষমতাকে মিসমার করে দাও ইয়া আল্লাহ বাতিল মতবাদ ফিতনা দাফন করে দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা তোমার সাহায্য চাইতেছি আল্লাহ আমরা আরো কিছুদিন শান্তিতে তোমাকে ডাকবার তৌফিক দাও ইয়া আল্লাহ ফিরকায়ে বাতিল হালাক করে দাও বাতিল ফিরকাগুলিকে সিজ্জিনে দাফন করে দাও তাদের সমস্ত ক্ষমতাকে চুরমার করে দাও ইয়া আল্লাহ اللهم إني أسألك
وتوجه إليك بنبيك محمد النبي الرحمة لحاجة حاجتك يا الله খাস করে আমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে আওলাদুর রহম করো ইয়া আল্লাহ নূরে মদিনা ছাত্র কাফেলাকে কবুল করে নাও ইয়া আল্লাহ ছাত্র কাফেলার ছেলেদেরকে আল্লাহ বেলায়েতের দরজা দান করো ইয়া আল্লাহ অগণিত ছাত্র সংখ্যক আল্লাহ দিন বাড়ায় দাও ইয়া আল্লাহ তাদের মধ্যে মদিনার জামাতের আলো পৌঁছে দাও তাদের মাধ্যমে সারা পৃথিবীতে মদিনার ঝান্ডা উড়িয়ে দাও ইয়া আল্লাহ মদিনার জামাতের আলো ঘরে ঘরে জ্বালিয়ে দাও ফেরকায়ে বাতিলা সিজ্জিনে দাফন করে দাও বাতিল ফেরকাগুলিকে তুমি হালাক করে দাও ইয়া আল্লাহ খাস করে ইয়া আল্লাহ এই দরবারে যত অভাব আছে তুমি পুরা করে দাও আল্লাহ রিজিকের অভাব দিও না পোশাকের অভাব দিও না আল্লাহ এই দরবার ছাত্রদের আর তুমি জাহান খুলিয়া দাও আল্লাহ কোরআনের নূর সিনায় ডালিয়ে দাও আল্লাহ এই দরবার ছাত্র থাকা খাওয়া চলা ফেরা ওঠা বসার সুব্যবস্থা করে দাও মেয়েদের কাসেম রহমতুল্লাহ আলাইহি মিকাইল সাল্লামের ফায়েজ দেয়া আল্লাহ এই দরবারের অভাব পুরা করে দাও এই দরবারের অভাব পুরা করে দাও আল্লাহ যা কিছু প্রয়োজন খাজানায় কুদরত থেকে দরকার করে দাও হে আল্লাহ চাল ডাল দড়ি তরকারি যা কিছু দরকার লাগে খাজানায় কুদরত থেকে ব্যবস্থা করে দাও হে আল্লাহ আমাদের কোনো চাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো ইয়া আল্লাহ উনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন উনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন উনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন ফাফতাহ লানা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন ফাগফির লানা ফাইন্না খায়রুল গাফিরিন ওয়ারহামনা ফাইন্না খায়রুর রাহিমিন ওয়ারযুকনা ফাইন্না খায়রুর রাযিকিন ওয়ারযুকনা ফাইন্না খায়রুর রাযিকিন আল্লাহ আমাদের জন্য ভালো রিজিকের ব্যবস্থা করে দাও আমাদের জন্য ভালো রিজিকের ব্যবস্থা করে দাও আমাদের মদিনার জামাতের সকলের জন্য ভালো রিজিকের ব্যবস্থা করে দাও রিজিকের অভাব দূর করে দাও পোশাকের অভাব দূর করে দাও আল্লাহ দরবার সকলের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও খাস নবীদের জামিল খায়ের করে দাও আল্লাহ সবাই কদর আসতেছে আল্লাহ তুমি আমাদের সবাইকে সবাই কদর নসিব করে দাও আল্লাহ সবাই কদর মাহে রমজানের পূর্ণ রহমত বরকত মাগফিরাত আমাদেরকে নসিব করো আল্লাহ আল্লাহ রমজান মাসে প্রতিদিন ইফতারের সময় একজন লোক নাজাত পেয়ে যায় আল্লাহ একজন রোজাদার উসিলায় আল্লাহ আল্লাহ এক একজন লোক নাজাত পেয়ে যায় প্রত্যেক শুক্রবারে 10 জন লোক নাজাত পেয়ে যায় আল্লাহ তুমি সেই দরজা আমাদের দান করে দাও আল্লাহ আমাদের বংশধর যারা কবরে আছে নাজাত করে দাও আল্লাহ খাস করে এই বংশের যত মানুষ কবরে আছে ইয়া আল্লাহ তুমি সকলকে জান্নাত দান করো ইয়া আল্লাহ খাস করে আব্বাজান আম্মাজানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও দাদাজান দাদাজান নানাজান নানিজান শ্বশুর শাশুড়ি যাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের চাচা যারা খালো হুয়াহু আত্মীয় স্বজন যে যেখানে কবরস্থানে আছে আল্লাহ তাদের সেই কবর আযাব মাফ করে দাও এই দরবার সঙ্গে সাহবত মহব্বত ভালোবাসা রাখিয়া যারা কবরে চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরগুলি জান্নাতের বাগান করে দাও যারা বিমার আছে শেফা করে দাও আল্লাহ খাস করে রেজবি অসুস্থ অবস্থায় কারাগার করে দেয় তুমি তার শেফায়ে কুল্লিয়া দান করো তুমি তার শেফা দান করে দাও আল্লাহ তুমি তার সুস্থ করে দাও আল্লাহ তুমি দয়া করে সুস্থ করে দাও আল্লাহ তুমি মেহরবানি করে সুস্থ করে দাও আর কোনো গুনার জন্য হয়ে থাকলে তুমি গুনাহ মাফ করে দাও আল্লাহ পরীক্ষার জন্য হয়ে থাকলে কামিয়াব করে দাও আল্লাহ তুমি তার শ্রেষ্ঠ করে মদিনা জামাতের খাদেম বানিয়ে দাও আল্লাহ মদিনা দরবারের খাদেম বানিয়ে দাও আব্বা আম্মা জার জার করে কান্দে আল্লাহ মাতা পিতার দোয়া ছেলে মেয়ের জন্য কবুল হয়ে যায় আল্লাহ তুমি তাদের মাতা পিতার দোয়ার ইজ্জতে বরকতে আল্লাহ তুমি তার শেফায়ে কুল্লিয়া দান করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ খাস করে আল্লাহ এই দরবার সবাইকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ সাইফুর রহমান হাজারুল্লাহ নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ বেলায়েতের দরজার ওলি বানিয়ে দাও আল্লাহ কুতুবুল আলমের মালা গলায় পরায় দাও কাইমের জামানের মালা গলায় পরায় দাও হাদিয়ের জামানের মালা গলায় পরায় দাও সুলতান আউলিয়ার মালা গলায় পরায় দাও ইয়া আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ اللهم حافظنا من كل بلاء الدنيا والآخرة توفنا مسلما محيين اللهم معين الدين نور الدين الحياة درس করে দাও আওয়াদিন আজমান হক الدين الحياة درس করে দাও রেহান الدين الحياة درس করে দাও আল্লাহ এদেরকে বেলায়েতের দরজার ওলি বানিয়ে দাও হক্কানি ওলিয়ার আলেম বানিয়ে দাও আল্লাহ এদেরকে সুশিক্ষা দান করো আল্লাহ বদ সোহবত থেকে তুমি হেফাজত করো আল্লাহ দুশ্মন থেকে বাঁচিয়ে রাখো জালেমের জুলুম থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ ফেরকায়ে বাতিল থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ তুমি সবাইকে তোমার কাছে আমানত করলাম তুমি জামিনার জিম্মাদার হয়ে যাও এই দরবারের সকল অভাব তুমি মিটিয়ে দাও আল্লাহ এই দরবার সমস্ত কাজ তুমি বরকতে খাস দান করো আল্লাহ আল্লাহ তুমি খাস বরকত নসিব করে দাও আল্লাহ এই দরবারের খাস বরকত নসিব করো
হক্কানি ওলি আলেমের আল্লাহ সমাবেশ ঘটায় দাও আল্লাহ। এই দরবার কিয়ামত পর্যন্ত হক্কানি ওলি আর আলেম তৈরি করে রাখো আল্লাহ। একদল হক্কানি ওলি আলেম দিয়ে এই দরবার পরিচালনা করো আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই দরবার হক্কানি ওলি আলেমের দরবার বানায় গেলাম। اللهم إني أسألك وأتوجه إليك بنبيك محمد النبي الرحمة بحاجتي حاجتك يا الله। इधर बजर एहतिकाफ कर जरा सवाई के तुम कबूल करो या अल्लाह। खास कर प्रोफेसर साहब या अल्लाह, खास कर अल्लाह अब्दुल्ला सर नेक हयात दराज कर दो अल्लाह। खास कर यासीन सलमान या अल्लाह रहमतुल्लाह अल्लाह अल्लाह शाह माखदूमाদের কে আল্লাহ কবুল করো আল্লাহ। আল্লাহ মদিনা জামাতের খাস খাদেম হিসেবে কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতের ভালাই দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আওয়াল আফাত ওয়া তাগদি লানা বিহা মিন জামিল হাজাত ওয়া তুতাহিরুনা বিহা মিন জামিল সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আদ-দারাজাত وتبلغون بأقصى الغايات من جميع الخيرات بالحياة بعد الممات إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعزة مصطفى بحرمة بركة كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. قرة عينك يا رسول الله.